যে অটোটা সামনের, যে অটোটা চলতেছে অটোটার কাছে যাও, তুমি অটোটার কাছে যাও আস্তে আস্তে করে যাও। যে অটোটা বাইরে নি তোমার, বাইরে এই যে দেখো অনেক দূর বাইরে, এই যে অনেক দূর বাইরে, ঠিক আছে, অনেক বাইরে দিয়ে আমরা চলে আসলাম। এই যে একটা অটো দেওয়া যায়, অটোটা কই আছে তোমার ট্যাপের ভিতরে না বাইরে? ভিতরে আছে, বাইরে না? এই যে বাইরে এলে তো অনেক দূর বাইরে, এই যে তোমার গাড়ি লোক লাগবে না, দেখছো? আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। চলে এলাম আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমার ছোট ভাই সানি, সে আজকে 8 দিনের ক্লাসের মধ্যে গাড়ি চালাবে। তো ওর গাড়ি চালানোটা আপনারা দেখবেন, ও কিরকম ভাবে আইডিয়া করে। ওকে আমি টেপ দিতেছি, ও টেপ দিয়ে মেজারমেন্ট করবে। আপনারা যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, আপনারা যারা গাড়ি চালাইতেছেন কিন্তু আইডিয়া পাইতেছেন না, ডানা বামের মেজারমেন্ট পাইতেছেন না, আজকে ওর কাছ থেকে আপনারা মেজারমেন্টটা শিখে নেবেন। ও আজকে টেপ দিয়ে মেজারমেন্ট করবে এবং গাড়িটাকে চালাবে, ডান বাম ঘোরাবে, কিভাবে ঘোরা আপনারা আমাদের সাথে থাকবেন। শুরু করতেছি আমাদের ভিডিও শুরু করার আগে রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন। তো গাইস চলুন শুরু করি আজকের মূল ভিডিও। তোমার রাস্তার সাইডটা হচ্ছে এই বরাবর, ঠিক আছে? তুমি হচ্ছে এই বরাবর টেপটা লাগাই দাও। তো আমি লাগাই দিই, দাও। এই যে টেপটা লাগাই দিলাম, ঠিক আছে? এটা হচ্ছে রাস্তার মানে তোমার বাম সাইড, মানে তোমার যে গাড়িটা সাইডে রাখছো, একদম গাড়ির রাস্তার সাইডে আছে না? হ্যাঁ হ্যাঁ, এই বরাবর হচ্ছে তোমার রাস্তার সাইডটা আছে। এর বাইরে যদি কোনো কিছু দেখো তুমি, তোমার গাড়ির লগে লাগবে না অনায়াসে, ঠিক আছে? আর এর ভিতরে যদি কোনো কিছু দেখো সামনে, তাহলে তোমার গাড়ির সাথে লেগে যাবো গা। আর এখন দেখ, ওই দিক থেকে একটা ট্যাপ লাগাও, এই ট্যাপ আর এই ট্যাপ, এই দুইটা ট্যাপের ফলো করবো। এই দুইটা ট্যাপের ভিতরে কিছু থাকলে বাব্বা তোমার গাড়ির সাথে লাগবো, বাইরে থাকলে তোমার গাড়ির সাথে লাগবে না। কিন্তু চালাও, বিসমিল্লাহ, যাও, ব্রেক ফাড়াতে গিয়ে লাগাও। তোমার ক্লাস কয়টা হয়েছে? নাস্তাটা নাকি 8 দিনের মাথার মধ্যে তুমি গাড়ি চালাইবা আজকা। তোমার কাছ থেকে আজকা মানুষের মেজারমেন্ট শিখবো। তুমি এই গাড়িটার জন্য ওভারটেকিং করবা, ওই যে পিকআপটা ওভারটেকিং করার সময় তুমি কি দেখবা? এই ট্যাপের ভিতরে গাড়ি দেখা যায় নাকি ট্যাপের বাইরে দেখা যায়? যদি ট্যাপের বাইরে দেখা যায় তাহলে তুমি বুঝবা এই গাড়ির লগে তোমার গাড়ি লাগতো না, বাইরে থাকলে লাগবে না, ভিতরে থাকলে লাগবো। এইভাবে আইডিয়া করে তুমি ওভারটেকিং করবা, ঠিক আছে? দূর দূর থেকে তুমি আইডিয়াটা একটু দূর থেকে লইবা। এই তোমার সাইড দিতেছে, তুমি এটা বাইরে আছে না তোমার, ট্যাপের বাইরে থাকলে তোমার গাড়ি লাগবে না, বাট আগে সাইড করে লইছি। আস্তে আস্তে যাও। এখন হচ্ছে তুমি এই যে সিএনজি গুলা বা যে গাড়ি তুমি দেখো, তুমি দেখবে ট্যাপের ভিতরে আসেনি, হালকা হালকা করে যাও। ব্রেক সহ দেখো সামনে পিকআপ কি করে, হালকা ব্রেক সহ আমি সহ বাইরে, যে বাইরে গেছে। ওই যে সিএনজি খারা বা এই যে গাড়ি অনেকগুলো হারা আছে, তুমি দেখবে ট্যাপের ভিতরে আসেনি, ট্যাপের ভিতরে দেখা যা, ট্যাপের ভিতরে হইলে লাগবো তোমার গাড়ির লোকে। এই যে ট্যাপের থেকে বাইরে গেলে তোমার গাড়ির লোকে লাগতো না। এই যে সামনে একটা অটো দেখা যাইতেছে নাকি, এই অটোটা কই দেখা যায়? তোমার ট্যাপের ভিতরে না বাইরে? ট্যাপের ভিতরে। এখন যদি তুমি যাও তাহলে এই অটোর লগে গাড়ি লেগে যাবো। আর যদি তুমি এই অটোটা ট্যাপের বাইরে ফেলাও তাহলে তোমার গাড়ি লগে লাগতো না। এখন তুমি কি করতে হইব? এই অটোটা তোমার ট্যাপের বাইরে ফেলাইতে হইব। এই যে টমটম দেওয়া ট্যাপের বাইরে, টমটম ফারে আয় করছে, এখন এই অটো তোমার ট্যাপের বাইরে ফেলাও, বাইরে পড়ছে, ওনার লাগতো না, এটার লগে লাগছে, লাগতো না। ওই যে আইডিয়াটা, এই যে সামনে আরো গাড়ি আছে, এই গাড়িগুলো দিয়ে তুমি ইয়া করো, আইডিয়া করো। এই যে অটো দিয়ে আইডিয়া করতে পারো, এই যে অটো ট্যাপের বাইরে।
এই টেপ বরাবর সামনে রাস্তা যে জায়গাটা দেখবা এই জায়গাটাই তোমার বাম চাকার সাইডে চাকা এটার ভিতরে দেখো। এই যে অটোটা সামনের যে অটোটা চলতেছে অটোটার কাছে যাও, তুমি অটোটার কাছে যাও আস্তে আস্তে করে যাও। অটোটা বাইরে নি তোমার বাইরে, এই যে দেখো অনেক দূর বাইরে, এই যে অনেক দূর বাইরে, ঠিক আছে অনেক বাইরে দিয়ে আমরা চলে আসলাম। হালকা ব্রেক হয়ে যাও, সামনে অভিযান চলতেছে, হিজরা অভিযান। সামনে বাজার আইতেছে, এনে স্লো করে যাওয়ার দেখো সামনে গাড়িগুলা দেখা আইডিয়া করো। এটাকে টেপের ভিতরে না বাইরে? ভিতরে লাগবো, হালকা বাইরে বাইর করো। হ্যাঁ এখন কই বাইরে? অনেক লাগবে না, এই যে অনেক দূর আছে, আস্তে আস্তে যাও। এই যে একটা অটো দেওয়া যায়, অটোটা কই আছে তোমার? টেপের ভিতরে না বাইরে? ভিতরে আছে, বাইরে না? এই যে বাইরে এলে তো অনেক দূর বাইরে, এই যে তোমার গাড়ি লোক লাগবে না, দেখছো এই যে অনেক দূর বাইরে। মোট করতেছি এই টেপটা যেন লাগাই নিয়েছে, এই টেপটা সেফ হয়ে লাগাই নিয়েছে। তোমার বাম সাইডের চাকাটা আরো ভিতরে আছে, মানে আরো আরো একটু ভিতরে যদি তুমি টেপটা লাগাইতা তাহলে এই বরাবর তোমার বাম সাইডের চাকাটা গেল। এখন তুমি টেপটা একটু বাইরে লাগাইছো, যতটুকু জায়গাটা তুমি বাম সাইডের চাকাটা ম্যাপ করছো যাইবো চাকাটা এর সাথে একটু বাইরে লাগাই দিছো, তার মানে যদি কোনো গাড়ি তোমার সামনে টেপের বাইরে যায় তাহলে তোমার গাড়ির লোকে লাগতো না। চাকা আরো ভিতরে দিয়ে যাইতেছে, মানে এই বরাবর যা দেখতেছো যে জিনিসটা তুমি দেখবা এর ভিতর দিয়ে যাইতেছে চাকাটা। এই অটোটা কই ভিতরে না বাইরে? ভিতরে লাগিয়ে দেবো, এই যে ভিতরে লাগিয়ে দেবো। অনেক বাইরে গেছে, এই যে অনেক বাইরে দেবো, যে অনেক দূর বাইরে, ঠিক আছে। এই অটোটা কই আছে? ভিতরে না বাইরে? ভিতরে দেওয়া হয়ে যায়, যে ভিতরে, ঠিক না? অনেক একটু বাইরে নাও, এই যে অনেক বাইরে দিতেছে, আর এই যে বাইরে গেছে মানে অনেক দূর বাইরে গেছে, এই যে লাগতো না, ঠিক আছে। এই যে বাইরে আইলাম, তার মানে এইভাবে যদি তুমি আইডিয়াটা করো তাহলে তোমার কি গাড়ি চালানোটা সহজ, অনেক দূর সহজ নাকি? ভিতরে ভয় লাগে না তো? না, ভয় লাগে। ঠিক আছে, আপনার মতো টিচার থাকলে ভয় লাগে আর কিছু। আমি যেন বুঝো নিতে। অবশ্যই। আর দিনে তো মানুষের স্টিয়ারিং করে নিয়েছে। তুমি বুঝছি না, আবার কও। বলতেছি আপনার থেকে আট দিন ক্লাস করে আমি তো অনেক কিছু শিখতে পারছি। 8 দিনে তো মানুষের স্টিয়ারিং করে শিখতে পারে। তো এই ক্ষেত্রে আমি মেইন রোডে চালাইতেছি, মেইন রোডে অনেক 5-6টা ক্লাস করছি মেইন রোডেই, তো অনেক ধারণা হয়েছে, আইডিয়া হয়েছে, বা অনেক ভালো শিখছি। যাক আলহামদুলিল্লাহ, মানে আমার লাগে দোয়া করবা নি? ফিয়ামানিল্লাহ, অবশ্যই দোয়া করবো। দোয়া করলে হইবো। আসলে সবকিছু আল্লাহর ইচ্ছা, সবকিছু পরলার ইচ্ছা, ঠিক আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার মাথার মধ্যে দিতেছে, তুমি সহজে বুঝতেছো। জি, আমার জন্য দোয়া করবেন। আর অবশ্যই তোমার জন্য দোয়া করি, আল্লাহ তোমার মনের আশা পূরণ করুক। আসলে কি আমরা কাছে কি একজন লোক ড্রাইভিং শিখলে যদি সে ভালো চালাইতে পারে তাহলে কিন্তু আমাদের নিজের কাছে ভালো লাগে, যে লোকটা ভালো চালাইতেছে, শিখাইছে কেনা, যে আমি শিখাইছি নাকি, তো নিজের কাছে একটু ভালো লাগে। এই জন্য আর কি আসলে চেষ্টা করি যতটুকু সহজে বোঝানো যায় এই চেষ্টাটা করি। এখন যে সহজে আমি মেজারমেন্টটা দিলাম, এটা আমাদের জন্য বা যারা নতুন অনেক সহজ। সহজ, মানে নতুনদের জন্য একটু সহজ মনে হয়। এমনি কিন্তু গাড়ির ভিতর থেকে লাগতেছে যে পুরোটা রাস্তা আমারই লাগতেছে, মানে এই গাড়ির পুরোটা রাস্তা লাগতেছে, অথচ এই রাস্তা দিয়ে একটা ট্রাকও গেল, সামনে দুটো সিএনজিও যাইতেছে, অটোও যাইতেছে, আমিও যাইতেছি এর ভিতর দিয়ে, ঠিক না? তো ভিতরে আমরা যতটুকু লাগে আমাদের কাছে অতটুকু কিন্তু আমাদের লাগে না। মূলত রাস্তাটা যতটুকু প্রশস্ত, আমাদের গাড়িরা এর চারটা গাড়ি যেতে পারবো আমাদের গাড়ির মতো, এতটুকু প্রশস্ত এই রাস্তাটা, কিন্তু আমাদের গাড়ির ভিতরে বসে লাগে যে রাস্তা পুরোটা আমারই লাগতেছে। তো এই সহজে আইডিয়াটা করার জন্য মেজারমেন্ট টেপ, এই টেপটা মিডল পজিশনে লাগাইলে
সবচেয়ে বেশি সেফ হইব মিডল মিডল পজিশনে ট্যাপটা লাগাই দিয়ে যদি কেউ গাড়িটা চালায়, তাহলে এই ট্যাপের ভিতরে কোনো কিছু থাকলে তাহলে গাড়ি লাগবো, আর বাইরে যদি কোনো কিছু থাকে তাহলে লাগবে না, ভিতরে থাকলে লাগবে। এরকম আইডিয়া করে সহজে চালানো যায়। এনেছে এই ট্যাপের ভিতর দিয়া একটা এই ট্যাপটা থেকে এই ট্যাপটা পর্যন্ত মনে হয় 2.5 ফিট প্রশস্ত আছে, বা সর্বোচ্চ হ্যাঁ 2.5 ফিট হইব, 2.5 ফিট প্রশস্ত আছে। 2.5 ফিটের ভিতর দিয়ে আমি রাস্তাটা দেখা যাবে অনেক দূর, মানে এখানে হয়েছে 2.5 ফিট, কিন্তু রাস্তাটা দেখা যাবে অনেক দূর, 6 ফিটের উপরে দেখা যাবে রাস্তা, ঠিক আছে? 6 ফিটের ভিতর দিয়ে আমাদের গাড়ি অ্যাভেলেবেল ভাবে যায় আরামসে। এখানে 2.5 ফিট রাস্তার মধ্যে গিয়ে হয়ে যাবো গা 6 ফিটের উপরে, ঠিক আছে? এই জন্য হচ্ছে আমাদের সুবিধা হইব 6 ফিটের ভিতর দিয়ে আমাদের গাড়িটা যায়। 6 ফিটটা আমরা ম্যাপ করতে পারি না অনেক সময় চোখকে, তো এটা দিয়ে যখন আমরা ম্যাপ করে নিলাম, পরবর্তীতে আমাদের চালানিটা অনেক বেশি সহজ হবে। আবার ড্রাইভারও এই লাগে ট্যাপ টুপ কোনো কিছু লাগবে না, পরে এমনি চোখের মধ্যে একটা আইডিয়া করবো। তো গাইজ আসলে আপনারা যারা ভিডিওগুলো দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, যারা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে ধন্যবাদ, যারা নতুন আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন ক্লিক করে দিবেন, আমরা যে ভিডিওগুলো আপলোড করি আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর বিশেষ করে আমাদের স্টুডেন্টদের জন্য দোয়া করবেন, তারা যে আশা নিয়ে আমাদের কাছে আসে ড্রাইভিং শেখার জন্য বা ভালোভাবে ড্রাইভিং শেখার জন্য, তো ভালোভাবে যেন তারা ড্রাইভিংটা শিখতে পারে এই দোয়াটুকু করবেন। আমরা সর্বোচ্চ চেষ্টা করি একজন মানুষকে ভালোভাবে বোঝানোর জন্য, যেভাবে বোঝালে একজন মানুষ বুঝবে এইভাবে আমরা বোঝানোর চেষ্টা করি। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুন্দরভাবে বোঝাতে পারি। যদি ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই লাইক করবেন, ভিডিওগুলা বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন যেন সবাই উপকৃত হয়। আমাদের চ্যানেলে আরো অনেক ভিডিও দেওয়া আছে মেজারমেন্ট নিয়ে, ভিডিওগুলো দেখবেন, আমাদের চ্যানেলটা ঘুরে আসবেন। দেখেন উচ্চতার টান দিছে 80, উচ্চতার টান হয়েছে 80-র মধ্যে, ঠিক আছে? তো দেখেন উচ্চতার টানটা যেন দিছে, খুশি নি খুশি নি খুশি খুশি, ঠিক আছে? খুব খুশি, সে গাড়ি চালাতেছে খুব ভালো, অনেক খুশি। এখন আইডিয়াটা যদি টেপটা খুলে লাই তারপরে বুঝবে না, মানে মিডল থেকে তুমি স্টার্টিং এর বাম দিক থেকে তুমি আইডিয়াটা করবা। স্টার্টিং এর বাম গিয়ে তুমি সামনে যা দেখবা তাহলে তুমি তোমার এই মানে স্টার্টিং এর যে মিডল বরাবর থেকে তুমি বামে ফেলাইতে চাইবা। যদি বামে ফেলাই দাও তাহলে তোমার গাড়ি লগে লাগবে না, আর যদি ভিতরে থাকে তাহলে তোমার গাড়ির সাথে লাগবে। এই সিস্টেম কইরা এরকম আইডিয়া করে চালায়া যাবে ওখানে। রিস্কা দেখা যাইতেছে ভিতরে, কিন্তু আসলে ভিতরে না, আসলে বাহিরে, ঠিক আছে? খুব সুন্দর ভাবে ফেলা এসে বললাম। এরকম ভাবে অনেকেই যারা নতুন আইডিয়া পান না, তো দেখবেন গাড়ির মধ্যে বসলে লাগবে যে গাড়ির সাথে লাগিয়ে দিতেছে কেন। তো এই আইডিয়া গুলো পাওয়ার জন্য আপনারা মিডিল একটা ট্যাপ লাগাই দিতে পারেন। গাড়ির মিডিল একটা ট্যাপ লাগাই আপনারা যদি গাড়ি চালান, তাহলে আপনাদের যদি ট্যাপের বাইরে কোনো কিছু থাকে তাহলে আপনাদের গাড়ির সাথে লাগবে না। প্রত্যেকটা প্রাইভেট গাড়ির ক্ষেত্রে আমি দেখছি, আমি অনেকগুলো গাড়ির মধ্যে ট্রাই করছি, তো এরকমই হয়। মিডল থেকে আপনি যদি আইডিয়াটা নেন তাহলে আপনার গাড়ির সাথে লাগবে না। মিডলের বাইরে যদি কোনো কিছু দেখেন গাড়ির সাথে লাগবে না, ভিতরে দেখবেন গাড়ির সাথে লাগতে পারে। তো এইভাবে আপনারা দেখেন সিএনজি ভ্যান গাড়ি এগুলো সব আমাদের মিডলের বাইরে দেখা যাচ্ছে, ঠিক আছে? কিন্তু দেখা যাচ্ছে কোনার মধ্যে লেগে যায়, এদিক দিয়ে দেখা লাগে যায়, কিন্তু ওই দিক থেকে কিন্তু ভিতরে বাইরে, ওই দিক থেকে বাইরে, ওই দিক থেকে বাইরে আর গাড়ির সাথে লাগার সম্ভাবনা নাই। আচ্ছা ছোট ভাই, তুমি তো গাড়িটা চালাইলা, আলহামদুলিল্লাহ খুব সুন্দর চালাইছো। তোমার কাছে কিরকম লাগছে, তুমি কিরকম বুঝো? আলহামদুলিল্লাহ, আমার 8 নং ক্লাসে আমি যথেষ্ট ভালো চালাইছি, আমার কাছে অনেক ভালো লাগতেছে, আমি পারবে ইনশাল্লাহ। যাক গাইস, আমার ছোট ভাইয়ের জন্য দোয়া করবেন, আসলে খুব সুন্দর গাড়ি চালাইছে। আপনারা তো ভিডিওটা দেখছেন, তো সামনে আরো ভিডিও আসবে। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, অল নোটিফিকেশন ক্লিক করে রাখবেন। আমরা যে ভিডিওগুলো আপলোড করবো, আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন। তো গাইস, আজকে আমরা এখানেই থাকছি, অচিরেই দেখা হবে নতুন ভিডিওতে। এর আগ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।